আচ্ছা, সো এখন আমরা যেটা করব, আমরা এই ডিলিট পার্টটুকু দেখব। হ্যাঁ, সো এই ডিলিটের কাজটুকু করার জন্য আমরা কোথায় কোথায় কী কী করেছি সেটা আপনারা বুঝবেন কিন্তু। সো প্রথম কাজ হচ্ছে আমাদের সবার আগে চলে যেতে হবে আমাদের কার কাছে বলেন তো একটু, সার্ভিসের কাছে। গুড। তো সবার আগে আমরা চলে গেলাম স্টুডেন্ট সার্ভিসে এসে যেটা করলাম, আমি একটা মেথড লিখে দিলাম, ডিলিট মেথড। হয়তো বা যদি আপনাদের কাছে মেথডটা দেখতে একটু ডিফারেন্ট লাগতেছে, বাট আগের মতোই কিন্তু। আগের মতো কীভাবে সেটা একটু বলে দিচ্ছি। সো আমরা এখানে বলতেছি ডিলিট স্টুডেন্ট, পাস করলাম স্টুডেন্ট আইডিকে, এবং টাইপ হচ্ছে কি এটা নাম্বার, অবজারভেবল, এখানে আমরা ভয়েড দিয়েছি। আগে আমরা এনে দিতাম, এখানে ভয়েড দিয়েছি। আর এখানে আমরা যেটা করলাম, রিটার্ন করলাম দিস ডট এসটিটিপির উপরে কল করাই আছে, ডিলিট মেথড কল করলাম, এখানে আমরা ভয়েডকে পাস করলাম। আমরা লিখলাম কি দিস ডট বেস ইউআরএল, আর আগে লিখতাম কি স্ল্যাশ দিয়ে স্টুডেন্ট আইডি। কিন্তু মজার ব্যাপারটা খেয়াল করেন, এখানে কিন্তু স্ল্যাশ আমি চালাকি করে আগে দিয়ে দিছি, তার মানে স্ল্যাশ আমাকে আর দিতে হচ্ছে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে এই সাইনটা কেন? আচ্ছা, এটা হচ্ছে একটি স্ট্রিংয়ের ফরম্যাটিং আর কি। এই পুরাটা আর এই পুরাটা, আর দেখেন একটা চিহ্ন আছে দেখছেন যেখানে, এই চিহ্নটা না দিলেও সমস্যা নাই, এটা না দিলেও সমস্যা করার কথা না, দেখে নেই। ও না, এটা লাগবে, সরি। আচ্ছা সরি, আপডেট আর ডিলিটটা কি এই কই যেন, এই যে এখানে একই রকম অবস্থা। তার মানে এই যে একটা চিহ্ন আছে না, এই চিহ্নটা দিয়ে এই পুরো স্ট্রিংটাকে, এটাকে একটা আসলে একটা স্ট্রিং ফরম্যাটের মধ্যে নিয়ে আসছে। তার মানে ভেরিয়েবল টেরিয়েবল সব একসাথে পাস করে দিয়েছে, মানে এই চিহ্নটা এখন প্লাস হিসাবে কাজ করবে আর কি। আর যদি আপনি মনে করেন যে না স্যার এত কঠিন আমি যেতে চাচ্ছি না, তাহলে আপনি সেক্ষেত্রে কী করবেন, এটাকে এই লাইনটাকে জাস্ট আমি নিচে একটা কপি বানিয়ে দিচ্ছি, এবং এটাকে আমি কমেন্ট লাইনের মধ্যে রাখতেছি জাস্ট আপনাদের সুবিধার জন্য। সো আপনি যদি বলেন যে না আমি এটা চাই না, শেষ, একই কাজ করবে কিন্তু, ঠিক আছে। না, এখানে যেহেতু আমরা ভয়েড ডিক্লেয়ার করছি তাহলে এখানে ভয়েড দিব। এখানে যদি আমরা এনি ডিক্লেয়ার করতাম তাহলে এনি না দিলেও হয়, কারণ সব কিছুতে এনির মধ্যে পড়ে যায়। কিন্তু যেহেতু আমরা ভয়েড দিয়েছি, স্পেসিফিক করে দিলাম। ওকে, আগের মেথডটা লিখতেও পারবেন। আমি আসলে ডিফারেন্ট কেন করতেছি, আসলে কত স্টাইলে কোড করা যায় সবগুলো যেন আপনাদের মাথায় থাকে। কারণ এমন তো হবে যখন আপনারা প্রজেক্ট করবেন, যেটা করেন আমি জানি, প্রচুর ইউটিউব দেখবেন আপনারা, বিভিন্ন মানুষের কোড টোড দেখবেন। সো বিভিন্ন মানুষের কোড যখন দেখবেন, তখন দেখবেন যে এই টাইপের কোডিংও আছে ওটার মধ্যে। তো তখন যেন আপনি কনফিউজ না হয়ে যান যে এটার মানেটা আসলে কি। এই জন্য আমি এক একটা স্টাইল ফলো করতেছি। ওকে, যেন আপনারা অ্যাটলিস্ট ফ্যামিলিয়ার হয়ে যান এটার সাথে। ওকে, তো আমাদের ডিলিট মেথড কিন্তু বানানো শেষ। তাহলে ডিলিট মেথড যেহেতু বানানো শেষ, এই ডিলিট মেথডটাকে আমরা কল করব কার কাছে? অবশ্যই ভিউ কম্পোনেন্টের মধ্যে, কিন্তু ভিউয়ের মধ্যে কিন্তু কল করতে হবে। সেজন্য আমরা ভিউতে আবার ফেরত আসলাম, এসে আমরা যেটা করলাম ডিলিট মেথডটাকে আবার এখানে ইনিশিয়ালাইজ করলাম। কি করলাম? ডিলিট স্টুডেন্ট আইডি আসবে, এবং এটা নাম্বার টাইপের হবে, এবং এটা ভয়েড টাইপের, যেহেতু আমরা ওখানে ভয়েড ডিক্লেয়ার করে দিয়ে আসছি। বাট না দিলেও কিছু হইতো না, যাই হোক। তো এখানে বলছি দিস ডট স্টুডেন্ট সার্ভিস, ডিলিট স্টুডেন্ট আইডি সাবস্ক্রাইব, যেটা আমরা আগে করতাম ঠিক অ্যাজ ইট ইজ তাই। আমরা বলছি দিস ডট লোড ডাটা। লোড মানে কোন মেথডটা যেন মনে আছে তো, এই যে এই মেথডটা, যেটা দিয়ে আসলে দুইটা ডাটাটাকে আমরা খুঁজে পাবো, মানে সব ডাটা বা ফেরত আসবে। কারণ একটা ডাটা সরে গেলে তো ডাটাটা রিফ্রেশ করতে হবে। তাহলে যে কী হবে, যে প্রথম দিকে আমাদের যে বলেছিল ডাটা ডিলিট হচ্ছিল কিন্তু ওইখান থেকে সরছিল না, মানে থেকে যাচ্ছিল। যখন আমরা রিফ্রেশ করছিলাম তখন যে আবার সব ডাটা সরে যাচ্ছিল, মানে যখন আমরা এটাকে আবার রিকল করছিলাম। সো এই জন্য আমরা এখানে এটাকে কল করে দিলাম, আর অ্যাজ ইউজুয়াল যে এরর মেসেজটা আছে সেটাকে আমরা দিয়ে দিলাম। তো এটাকে এবার আমরা ইমপ্লিমেন্ট করলাম। চলেন তাহলে ইমপ্লিমেন্ট করছি কীভাবে এটা দেখা এবার। সো ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যেটা করেছি, ওই ডিলিট স্টুডেন্ট মেথডটা যেটা আছে সেই মেথডটাকে আমি এখানে কল করলাম, আর স্টুডেন্ট তো আমাদের কাছে আগে থেকেই আছে এখানে, ওর কাছ থেকে জাস্ট আমি আইডিটাকে নিয়ে নিলাম। সো আইডিটাকে নিয়ে আমি এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম। সো ইমপ্লিমেন্ট যেহেতু করার পর আমি এটাকে একটু রান করার চেষ্টা করি আরও একবার। সো ধরেন আমরা এইটাকে কেটে দিতে যাচ্ছি। সো দিলাম ডিলিট করে, সো ডিলিট হয়ে গেল এবং রিফ্রেশও হয়ে গেল, কারণ আমরা এই পেজের মধ্যেই এটাকে রিফ্রেশ করে রাখতেছি। ওকে, সো ক্লিয়ার, ফাইন। কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন, আমি দূর করে দিই। দেখেন আমরা একটু db.json ফাইলটা একটু দেখি, তাহলে আমাদের বোঝা যাবে যে আসলে কী ঘটতেছে। হ্যাঁ, সবার শেষ ডাটা আমরা দিয়েছিলাম কাকে জানো, এই যে এই যে কি বিবি। সো আচ্ছা, এখানে কিন্তু আইডিটা ওরা ওদের মতো করে বানাচ্ছে আর কি, যেহেতু আইডিতে আমরা কোনো কন্ট্রোল করি নি, ও যাতা দিচ্ছে দেখ, ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। সো দেখেন সব নাম কিন্তু আমরা সেট করেছিলাম, কিন্তু এখানে আমরা দিয়েছিলাম শুধুমাত্র খিলগাঁও, মনে আছে তো? কিন্তু দেখেন খিলগাঁও দেওয়ার পরে কী করছে, খিলগাঁর আইডি, ঢাকার সিটি, ঢাকা স্টেট, তার ছবি,
অ্যাভেলেবল ইউনিট, ওয়াইফাই টাইফাই যা যা দরকার সব কিন্তু সে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো তার মানে আমরা সিলেক্ট কিন্তু একটাই করতেছি, কিন্তু ব্যাকএন্ডে কিন্তু সে সব ডাটাই এখানে সেভ করতেছে। তার মানে কাজ কিন্তু আসলে করতেছি আমরা, ওকে, কিন্তু দেখানোর সময় ওখানে দেখাইছি একটা। আর এইখানে এখন যেটা আমরা বলতেছেন ভিউতে, আপনি যে বলেছেন আমি সব দেখতে চাই, ছবিটা দেখতে চাই, এভরিথিং ইজ পসিবল, সব দেখানো যাবে। বুঝতে পারছি, সবই দেখতে পারবো আমরা, কিন্তু দেখাইনি আর কি, কারণ এই জায়গাটাকে হিজিবিজি করতে চাইনি। ওকে, और कोई दिक्कत? ছবিটাই দেখালো না। আচ্ছা, একটু প্রশ্ন করছে, সেটা অ্যান্সারটা আমি দিয়ে দিই। ছবিটা আমরা কীভাবে লোড করছিলাম এইখানে, তাই তো, লোকেশনের মধ্যে, এই তো এইটার ব্যাপার, তাই না? চলেন আমরা একটু লোকেশনের ভিউ ফাইলটা দেখে আসি, তাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না। সো লোকেশনে চলে যাচ্ছি আমরা। লোকেশন, এই যে লোকেশনের HTML কম্পোনেন্টটা, এইখানে আমরা জাস্ট কিচ্ছুই করি নাই, এই এতটুকু কথা লিখে দিয়েছি, দেখেন ইমেজ। তো সোর্স, এটা আবার স্টাইল, এই স্টাইলটা এমন হলো কেন, কারণ এটা অ্যাঙ্গুলার স্টাইল। হ্যাঁ, সো অ্যাঙ্গুলার স্টাইলে আমরা কি বলছি, আমরা বলছি লোকেশন ডট ফটো, কারণ লোকেশন ডট ফটোর মধ্যেই তো, দাঁড়ান আবার ফাইলটা অন করে নিই, মাত্রই কাটলাম, বিশ্রী একটা ব্যাপার আছে। সো এই যে দেখেন লোকেশন ডট ফটো, তার কাছে কি আছে, সোর্সটা আছে, এটা কিন্তু ওয়েব সোর্স, হ্যাঁ খেয়াল করবেন। সো ওয়েব থেকে এসে কি করতেছে, লোকেশন HTML, সো ওয়েব থেকে এসে কি করতেছে, ডাটাটাকে লোড করে ফেলতেছে। আর একটা অল্টার ট্যাগ দেই না আমরা, যে যদি কোনো কারণে ইমেজ যদি কোনো কারণে লোড না হয়, তাহলে তার নামটা দেখাবে। তো নামটা করতে গিয়ে বলতেছি, নামও হাবি যাবি না, বলছি নামও দেখাবা করতে গেছে, তার অ্যাকচুয়াল যে নামটা আছে সেই নামটা কি তুমি নিয়ে আসবা, আর সাথে একটা বাড়তি কাজ করছি, তার সাইজ দিয়ে দিয়েছি, নাহলে তো ছবি এত বড় হয়ে যাবে, পুরো স্ক্রিন জুড়ে খালি ছবি দেখা যাবে। তো এই জন্য আমি একটা সাইজ দিয়ে দিয়েছি, বাস শেষ। ফোল্ডার না, তারপর ছবি তো অনলাইন থেকে আনছি। ফোল্ডার ঢুকলে একই অবস্থা, ফোল্ডার ঢুকলে তো আপনি লোকেশনের মধ্যে কি রাখবেন, যে SRC, অ্যাসেট, ইমেজ, ওই ফোল্ডার যখন সেভ করবেন তার একটা নাম দিয়ে দিবেন। তো সেই একই অবস্থা, ওখান থেকে লোড করবেন, তো লোড করলে আরও ইজি, সে নেট থেকে এত তাড়াতাড়ি নিয়ে আসতে পারতেছে, আর আপনার নিজের কাছে থাকলে তার তাড়াতাড়ি দেখাবেই, সমস্যা কোথায়? ওকে, এডিট করে নেই তো, এডিটের কাজ আমরা শেষ করে নেই। কোন বাটন অ্যাড করতে চাচ্ছেন একটু বলেন তো? হ্যাঁ হ্যাঁ, তখন ওই যে রাউটার ডট নেভিগেশন আসে না, রাউটার ডট নেভিগেশন আসে না। আচ্ছা, এটা আমি দেখে দেবো না একটু পরে, সমস্যা নেই, যেহেতু এটা না কোডিংয়ে না, এখানে কল করে দেখতে হবে আর কি, যে বাটনে কিভাবে কল করে। মানে আপনার বাটনই লাগবে এরকম কিছু? তাহলে এটারই তো বাটন বানাতে পারি আমরা চাইলে, এটা বাটন বানাতে পারি না, ক্লাস বাটন প্রাইমারি করে দিলাম, বুঝেন নাই? এই যে দেখেন দেখেন আমি এটার বাটন বানাচ্ছি, দেখেন বিটিএন বিটিএন প্রাইমারি দিলাম, জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে, প্রাইমারি সেভ লুক, এখানে আসে নাই। ও ন্যাপ ভালো বলে হয়তো কাজ করতেছে না, দাঁড়ান, কারণ আমরা তো এই যে এটা যে বানাইছি, এগুলো কি, এগুলো এগুলো কি আমরা বাটন দিয়েছি না? দাঁড়ান দাঁড়ান দেখে আসি। লোকেশন HTML, এই যে এখানে তো বাটন দিয়েছি আমরা, অন ক্লিক কল করেছি, আপনি এখানে চাচ্ছেন হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা দেখি, এটা আমি করে দেবো না আপনাদেরকে, মানে ও চাচ্ছে বাটনের মধ্যে রাউটার লিঙ্কে কল করতে আর কি। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে, ওকে।